সূর্যের অদ্ভুত কাণ্ড দেখে আরো বেশি রেগে গেল দীপা। এক তো সূর্য নিজের দুই মেয়েকেই চেনে না, নিজের দুই মেয়েকে চিনতে অস্বীকার করছে, মানছেই না যে সোনারূপা তারই সন্তান। আর এরপরে যখন সেই সূর্য আবারও সোনারূপার উপরে অধিকার দেখাতে যায়, তখনই দীপা বিষয়টা মানতে পারে না। দীপা বলে, এবার অনেক হয়েছে, আমি ওদেরকে নিয়ে দূরে সরে যাব। কিন্তু দীপা যাবার আগেই সূর্যই সোনারূপাকে নিয়ে দূরে সরে যায়। সকলের চোখকে ফাঁকি দিয়ে সোনারূপাকে নিয়ে যখনই দূরে চলে যায়, এমনকি দীপাও এটা জানতে পারে যে সূর্য ওদেরকে নিয়ে চলে যাচ্ছে, তখনই দীপা রেগে যায়। দীপা সেনগুপ্ত বাড়িতে দাঁড়িয়ে সকলের সামনেই বলে যে এবার দীপা আর কাউকে মানবে না, না সমাজ মানবে, না সম্মান মানবে, কোনো কিছুই না। এবার যা করার দীপা নিজেই করবে, কারোর কোনো বারণও শুনবে না। এদিকে লাবণ্য এমনকি পরিবারের বাকি সকলে তো দীপাকে সামলানোর চেষ্টা করে, দীপাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কেউ কোনো কিছুতেই কিছুই করতে পারে না। দীপা কারোর কথা না মেনেই চলে আসে বাইরে, আর সোজা বাইরে বেরিয়েই পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়েই অফিসারদেরকে সবটা খুলে বলে যে হঠাৎই একজন মানুষ এসে তার দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। এমনকি দীপা এটাও বলে না যে সূর্য তার স্বামী, নিজের স্বামীর পরিচয় না দিয়ে এটাই বলে ডক্টর সূর্য আমার দুই মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাচ্ছে, যেভাবেই হোক শহর ছাড়ার আগে তাকে আমাদেরকে আটকাতেই হবে, না হলে যে আমি আমার দুই মেয়েকে হারিয়ে ফেলবো। যে কথা শুনে তো অফিসাররা দেরি না করে রাস্তায় নেমে পড়ে দীপার সাথেই, দীপাকে নিয়ে রাস্তায় ঘুরতে থাকে। আর এরপরে যখনই রাস্তায় ঘুরতে ঘুরতে ডক্টর সূর্যের গাড়িটা দেখে যে এক কর্নারে পড়ে আছে, তখনই দীপা বলে নিশ্চয়ই তারা ট্যাক্সিতে যাচ্ছে। এরপরেই আবারও ফলো করা শুরু করে দেয়, আর যেতে না যেতে হঠাৎই অফিসাররা সূর্যের ট্যাক্সির সামনে গিয়েই দাঁড়ায়। এদিকে সূর্য তো বুঝতে পারে যে আমরা ধরা পড়ে গেছি, বুঝতে পেরে সূর্য আর কিছুই করতে পারে না। এদিকে অফিসাররা বেরিয়েই সূর্যকে ধরে নেয়, এমনকি সোনারূপাকে দীপার কাছে ফিরিয়ে দেয়। এদিকে সূর্য তো রাগারাগি শুরু করে দেয় যে দীপা কেন এমনটা করলো, কেন এটা করছে। তখনই দীপা বলে, আমার দুই সন্তানের উপরে আপনার কোনো অধিকার নেই, তাই আপনি ওদেরকে নিয়ে কোথাও যেতে পারেন না। এদিকে সোনারূপা কষ্ট পায় যে সূর্যকে এভাবে পুলিশের হাতে তুলে দিচ্ছে দীপা। তো বন্ধুরা, এবার যদি সূর্য সোনারূপাকে নিয়ে পালানোর আগেই দীপা পুলিশ নিয়ে এসে হাজির হয়, পুলিশকে দিয়েই সূর্যকে অ্যারেস্ট করিয়ে সোনারূপাকে নিজের কাছে টেনে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।